জন্য 2008 সালে প্রথম আমি কার্যক্রম শুরু করি। তৎকালীন যিনি রেলমন্ত্রী ছিলেন মুজিবুল হক সাহেব, তার সাথে আমি একাধিকবার দেখা করি এবং এ নিয়ে আবেদন করি। এ নিয়ে একটি ফিজিবিলিটি স্টাডি হয়েছে, যার জন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় 300 কোটি টাকা। 18 সাল, 19 সাল, 20 সাল এবং 22 সালে সর্বশেষ ফিজিবিলিটিতে পরে সাভার থেকে মানিকগঞ্জ পাটুরিয়া পর্যন্ত একটি মেট্রো রেলের প্রস্তাবনা একটাকে উত্থাপন করা হয়েছে বলে আমি অফিসিয়ালি জানি এবং আমি সেই চিঠি রেল বাংলাদেশ রেলওয়ে সংযোগ। এরই মধ্যে মানিকগঞ্জের একজন সংসদ সদস্য গাজীপুর থেকে পাটুরিয়া পর্যন্ত রেল লাইন সংযোগের জন্য একটা ডিউ দিয়েছেন মন্ত্রণালয়ে। দুঃখের বিষয় হচ্ছে আমাকে রেলমন্ত্রী মহোদয় তৎকালীনভাবে বলেছিলেন সাভার এবং ধামরাইয়ের মাননীয় সংসদ সদস্যদের অনুরোধ করার জন্য বিষয়টা জানি পার্লামেন্টে তুলে। দুঃখের বিষয় হলো সত্য যে আমি সাভারের তৎকালীন এবং ধামরাইয়ের তৎকালীন দুজন সংসদ সদস্যের সাথে ব্যক্তিগত দেখা করে এই অনুরোধটি জানাই যে আপনারা দয়া করে পার্লামেন্টে উত্থাপন করলে রেকর্ড থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যায়। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য যে তারা কেউ এই দাবিটি উত্থাপন করেনি। এই সুযোগে মানিকগঞ্জের একজন সংসদ সদস্য এই ডিউটি দিয়েছেন। আমি এর প্রতিবাদ করে বলেছি আপনি খোঁজ নিয়ে দেখুন গাজীপুর থেকে কত পার্সেন্ট লোক ট্রেনের সুবিধা নিয়ে ঢাকায় যায়। এই পাটুরিয়াকে যদি আপনি এর সাথে সম্পৃক্ত করেন তাহলে মানিকগঞ্জের লোক সুবিধা পাবে না। এর জন্য সুবিধাজনক স্থান হচ্ছে যে সাভার এবং ধামরার উপর দিয়ে গেলে সব শ্রেণীর স্পেশাল লোক উপকৃত হবে। এরপরে যখন MRT-6 মানে যেটা জিয়াবাড়ি প্রকল্প, জিয়াবাড়ি মতিঝিল, সেটা হওয়ার পরে আমি মাননীয় বর্তমান যে যোগাযোগ মন্ত্রী, সড়ক পরিবহন সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেবের বরাবর একটা আবেদন করি তার মন্ত্রণালয়ে অন্তত আমাকে MRT-6 যদি জিয়াবাড়ি থেকে সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, সাভার পৌর এলাকার যে কোনো জায়গায় কানেক্টিভিটি করে তাহলে পুরো এই বেল্টের লোক সুবিধা পাবে। এরপরে যখন MRT-5 হলো ভাটারা থেকে হেমায়তপুর পর্যন্ত, তখন আমি আরেকটা আবেদন করি যে হেমায়তপুর থেকে যদি 8 কিলোমিটার কিংবা 10 কিলোমিটার নবীনগর, জাহাঙ্গীরনগর, রেডুকলি যে কোনো পর্যন্ত কানেক্টিভিটি করে তাহলেও সাভারের একটা বড় অংশ, আসলের একটা বড় অংশ সুবিধা পায়। কারণ আপনারা জানবেন যে বাংলাদেশের প্রথম MRT-5 প্রকল্প হচ্ছে যে মাটির নিচ দিয়ে, MRT-6 কিন্তু হয়েছে উপর দিয়ে, আর MRT-5 হবে মাটির নিচ দিয়ে। অতএব এতে কোনো স্ট্রাকচার ভাঙা পড়বে না এবং গভর্নমেন্টের প্রায়োরিটি প্রকল্প হচ্ছে যে MRT-5 মাটির তল দিয়ে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীত আবেদন জানাই, মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রীর কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনি হেমায়তপুর থেকে অন্তত পক্ষে আমাদের কানেক্টিভিটিটা যদি অন্তত পক্ষে পৌরসভা শেষ সীমানা রেডুগঞ্জ পর্যন্ত করেন তাহলে আমরা কয়েক লাখ লোকের সুবিধাভোগী হব। জাহাঙ্গীর ইউনিভার্সিটি আছে, BPATC আছে, 9 ডিভিশন আছে, ডেয়ারি ফার্ম আছে, আপনার যে অনেক নির্দেশক আছে, ইপিজেড আছে, সবাই সুবিধা পাবে। আমরা এই দাবিটি পুনর্ব্যক্ত করছি। ইতিমধ্যে আমি যখন এই চিঠিটি বর্তমান রেলমন্ত্রী মহোদয়কে দিয়েছি, মন্ত্রণালয়ের ডিজির সাথে আমি দেখা করেছি, সচিবের সাথে দেখা করেছি, আমি পার্সোনালি গত সপ্তাহে দেখা করেছি। আজকে এই মানব পর্যটনে যাওয়ার আগে কিছু হোমওয়ার্ক আমি করে এসেছি। আপনারা মনে দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্য সচিব বরাবর যে চিঠিটি দিয়েছি রিসিভ কপিটি সবার বোঝার জন্য আমি এখানে সেটে দিয়েছি ফটোকপি একটি। অতএব এখন এই নাগরিক দাবিটা খুবই জরুরি। আজকে যে মেট্রো রেল হলে কিন্তু আমি একাই সুবিধা পাবো না, সারা সাভারবাসী, আশুলিয়াবাসী, ধামরাইবাসী সহ এই অঞ্চলের সবাই সুবিধা পাবে। আমরা আগামীতে আজকে গণমাধ্যম কর্মীদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, এখানে মূলধারার সকল গণমাধ্যম কর্মী ভাইয়েরা আছেন, যদি আমরা সুন্দরভাবে এটা গণমাধ্যমে উপস্থাপন করি এই ক্রেডিটের দাবিদার আপনারাই হবেন, আমরাই হব। সবাই মিলে সম্মিলিত চেষ্টা করলে কোনো চেষ্টায় পিঠা দেয় না। আর ইনশাল্লাহ আমাদের দাবি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।